জন্মের পর অসিফার নানুর বাড়িতেই প্রথম ঈদ। ঈদে তার নানুমণি আমাদের জন্য কী কী রান্না করছে তা নিয়েই থাকছে আজকের ভিডিও। গাজরের হালুয়া, সেমাইয়ের হালুয়া, জর্দা সেমাই, সুজি। আসসালামু আলাইকুম। চাঁদ রাতে অসিফার মামার সালামি দিয়ে ঈদের শুরুটা হলো। তো চাঁদ রাত থেকেই আমরা নাস্তার জন্য সব কিছু রেডি করতেছিলাম। অসিফার বাবা গাজরের হালুয়া পছন্দ করে, তাই তার নানি তার বাবার জন্য গাজরের হালুয়া বানাবে। তো আমি আগে থেকেই গাজরগুলোকে ছিলে ধুয়ে ভালো করে নিয়েছি। এখন এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। গাজরগুলা গ্রেট করতে করতে আমার 12টা বেজে গিয়েছিল। তো এদিকে আমি গাজরের হালুয়াটা বানানোর জন্য প্যানে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর কুচি করে রাখা বাদামগুলো একটু হালকা লাল করে ভেজে নিলাম। অসিফা কান্না করায় আমি বাকিটা আর কন্টিনিউ করতে পারিনি। পরে গিয়ে দেখি তার নানুমণি গাজরের হালুয়াটা রান্না করে ফেলেছে। ফাইনাল লুকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুন্দর হয়েছিল। শুধু গাজরের হালুয়া করলেই চলবে না, আবার জর্দা সেমাই করার জন্য আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে সেমাইগুলোকে হাত দিয়ে ঝুরঝুরে করে দিচ্ছি, কারণ পরবর্তীতে এটাকে জর্দা সেমাই করতে সহজ হবে। এরপর আম্মুকে আমি আর কোনো হেল্পই করতে পারিনি, অসিফাকে নিয়েই আমি ছিলাম। তো এসে দেখে আম্মু সব রান্না করে ফেলেছে। রান্না করে টেবিল সাজিয়ে আমাকে ডেকে আনলো। চাঁদ রাতে আমাদের এই রান্নাবান্না নিয়েই ব্যস্ততা পার হয়ে গেল। এত কিছু বানানোর পরেও অসিফার মামার পছন্দের বুটের হালুয়া করা হয়নি দেখে সে মন খারাপ করছিল। তাই আবার অসিফার নানি তার মামার জন্য বুটের হালুয়া করছিল। সবশেষে বুটের হালুয়া দিয়েই আমাদের নাস্তার সব আইটেম শেষ হয়ে যায়। বুটের হালুয়াটা বেশ মজাই হয়েছিল। বুটের হালুয়া হয়ে যাওয়ার পর এগুলাকে একটি বাটিতে দিয়ে শেপ দিয়ে সুন্দর দেখানোর জন্য ভেতরে ঘিয়ে ভাজা বাদাম দিয়ে ডেকোরেশন করছিল। তো এটাই হলো হালুয়ার ফাইনাল লুক। আম্মু প্রায় অনেক বছর পর এই বুটের হালুয়াটা করলো, আমি থাকলে আগে প্রায় ঈদে করতো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আপনাদের সাথে আরও কোনো গল্প নিয়ে দেখা হবে।